মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য নেভবার ইউজ করতে হয়। এই সুন্দর সুন্দর নেভবারগুলো কীভাবে তৈরি করতে হয় ফিগমাতে আমরা আজকে এটা শিখব। চলেন আগে আমরা নেভবারগুলো দেখে আসি। আমরা যখন ফেভারিটে ক্লিক করছি তখন কিন্তু খুব সুন্দর স্মুথ একটা অ্যানিমেশন হয়ে আমাদের হাইলাইটটা ফেভারিটের মধ্যে আসছে। সেমভাবে আমরা যদি এখানে ক্লিক করি আমাদের অর্ডারের মধ্যে আমাদের নেভবারটার অর্ডারের মধ্যে হাইলাইটার আসছে। সেমভাবে আমরা মেসেজে ক্লিক করলে মেসেজে আসছে, প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে আসছে এবং প্রত্যেকটা খুবই স্মুথলি অ্যানিমেশন হয়ে আসতেছে। আমরা আরেকটা দেখি, যেমন এই নেভবারটা আমরা যদি হোমে ক্লিক করি খুবই স্মুথলি কিন্তু আসতেছে। হ্যাঁ, দেখেন আমরা যখন অফারে ক্লিক করতেছি অফারে আসতেছে, আমরা যদি কার্টে ক্লিক করি কার্টে আসতেছে, সেটিংসে ক্লিক করলে সেটিংসে আসতেছে। সেমভাবে আমরা যদি দেখি এই নেভবারটা হোমে ক্লিক করতেছি খুবই স্মুথলি অ্যানিমেশন হয়ে আসতেছে। দেখেন খুব সুন্দর না? আমরা আজকে এই নেভবারগুলো কীভাবে তৈরি করতে হয় ফিগমাতে আমরা সেটা শিখব। আসসালামু আলাইকুম, দিস ইজ আতাউল্লাহ আকরাম, একজন গ্রাফিক্স অ্যান্ড ইউআই ইউএক্স ডিজাইনার। সো আজকে আমরা দেখব এই সুন্দর সুন্দর নেভবারগুলো ফিগমাতে কীভাবে তৈরি করতে হয়, আমরা আজকে সেটা দেখব। আমরা এই নেভবারগুলোকে আমরা একটু সাইড করে রাখি। সর্বপ্রথম আমরা আগে আমাদের আইকনগুলো নিয়ে আসবো। সো আমি আমার আইকনগুলো নিয়ে আসলাম। আমরা যে যে আইকন ইউজ করব সেই আইকনগুলো আমরা এখানে রাখবো। আমাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী আমাদের অ্যাপের যে নেভবারটা থাকবে, কোন নেভবারে আমরা কি ইউজ করব সেই অনুযায়ী আমরা আইকনগুলো ইউজ করব। সো আইকন আমরা কোথায় পাবো? আইকনগুলো নর্মালি আপনি ফিগমা কমিউনিটিতে পাবেন অথবা গুগল থেকে ইউজ করতে পারেন। সহজ হচ্ছে যে আপনি ফিগমা কমিউনিটি থেকে আইকন ইউজ করে করবেন, তখন আপনার জন্য সহজ হবে। ডিরেক্টলি ফিগমা একটা ফাইল পাবেন যেখানে সব আইকনগুলো থাকবে। আইকনগুলো ফিগমা কমিউনিটি থেকে যে আপনি আইকন ইউজ করেন তখন সেক্ষেত্রে আপনি ফিল এবং স্ট্রোক দুটোই আইকনগুলো পাবেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে আইকন পাবেন। এবং ফিগমার কমিউনিটি কীভাবে ইউজ করতে হয় এটার উপরে আমাদের একটা ভিডিও আছে, আপনি চাইলে আমাদের ইউটিউব পেজ থেকে সেই ভিডিওটা দেখতে পারেন অথবা উপরে আই বাটনে আসবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে? সো আমরা প্রথমে নেভবারের জন্য কি করব, আমরা আগে আইকনগুলো যে আইকনগুলো ইউজ করব সেই আইকনগুলো আমরা এনে রাখবো। হ্যাঁ, যাতে করে আমাদের কাজের সুবিধা হয় এবং প্রত্যেকটা আইকনকে আমরা কম্পোনেন্ট করে রেখেছি। প্রত্যেকটা আইকন আমাদের কম্পোনেন্ট করা। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা যেই স্ক্রিনে কাজ করব ওই স্ক্রিনের সাইজ অনুযায়ী যেহেতু আমাদেরকে নেভবারটা তৈরি করতে হবে, আগে আমরা একটা স্ক্রিন নেব। আমরা আগে ডিসাইড করব যে আমরা কোন স্ক্রিনের কোন সাইজটাতে কাজ করব। আমরা কি 15 Pro Max কাজ করব নাকি 16 কাজ করব না 14 কাজ করব। আপনার চাহিদা অনুযায়ী অথবা ক্লায়েন্টের নিড অনুযায়ী আপনি যে কোনো ফ্রেম নিতে পারেন। সো আমি আপাতত 15 Pro Maxটা নিলাম। আমি 15 Pro Maxটা এখানে রাখলাম কারণ আমাকে অবশ্যই স্ক্রিনের সাইজ অনুযায়ী নেভবারটা তৈরি করতে হবে। এরপর হচ্ছে যে আমি এখানে একটা স্পেসিং নেব, চারপাশে একটা ব্রিথিং স্পেস রাখবো যাতে করে আমার নেভবারটা খুবই সুন্দর দেখায়। আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এই রেক্টেঙ্গেলটার সাইজ দিব, উইথ দিব হচ্ছে যে 24 আর হাইট দিব 50। দেন আমরা বটম অ্যালাইন করব। দেন এরপর আমরা রুলারটা নিয়ে আসি, এখানে আমরা একটা রুলার দিব আমাদের কাজের সুবিধার্থে। সেমভাবে আমি উপর থেকেও দিব, এরপরে আমি রাইট অ্যালাইন করব, রাইট অ্যালাইন করে আমি রাইটেও রুলারটা দিয়ে দেবো। সো আমার রুলার চলে আসছে। দেন এরপরে আমি এটা আমার প্রয়োজন না, এটা আমি ডিলিট করে দেবো। এরপর হচ্ছে আমি আরেকটা রেক্টেঙ্গেল নিব যেটা আমার নেভবারের ব্যাকগ্রাউন্ড থাকবে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনি আপনার নেভবারটা কীভাবে সাজাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আপনি কি পিছনে কি ব্যাকগ্রাউন্ড রাখবেন নাকি রাখবেন না, পিছনে কি আপনার অ্যাকসেন্ট কালারের উপরে ব্যাকগ্রাউন্ডটা হবে। এখানে দেখেন আমাদের দুইটা ধরনের ভেরিয়েশনের নেভবার আছে। যেমন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে নেভবারটা, জাস্ট শুধু আইকনগুলো চেঞ্জ হচ্ছে অ্যাকসেন্ট কালার দিয়ে, ব্র্যান্ড কালার দিয়ে। হ্যাঁ, আবার এই নেভবারটা দেখেন এটা ফুললি অ্যাকসেন্ট কালারের উপর নেভবারটা,
জাস্ট আইকনগুলো হোয়াইটের উপরে রাখা। সো আপনি কোন হিসাবে রাখবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে। সো আমরা আজকে রাখবো, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা হোয়াইটের উপর একটা ন্যাপবার নেব। আমরা হোয়াইটের উপর করতে চাচ্ছি, হোয়াইটের উপর নিলাম। আপনি এই সাইজটা আপনি চাইলে 100 নিতে পারেন অথবা 86 নিতে পারেন। সো আমি 86 নিলাম। এখান থেকে আমি হোয়াইট কালারটা দিয়ে দিব। যদি আপনার কালার ভেরিয়েশন করা থাকে সেটা আপনি দিতে পারেন। আমি হোয়াইট কালারটা দিয়ে দেব। দেন আমি একটা স্মুথ একটা শ্যাডো দেব। শ্যাডোটা কেন দেব? শ্যাডোটা দেব যাতে করে আমার এই ন্যাপবারটা প্রপারলি নিচের কন্টেন্টের সাথে ব্লেন্ড হয়ে না যায়। হ্যাঁ, আমি XY ভ্যালু 0 দিলাম, ব্লার ভ্যালু দিব হচ্ছে যে 30, এরপরে অপাসিটি দিব 10। আমার এর থেকে আমি খুবই স্মুথ একটা শ্যাডো ইউজ করব, এর থেকে বেশি না। এরপরে যদি উপরে আসি, আমার যে রেডিয়াস দিতে হবে আমি দুই পাশে কর্নার রাখবো। আপনি চাইলে ফুলি রাউন্ড রাখতে পারেন আপনার উপরে। আমি দুই পাশে কর্নার রাখবো। আমি 30 দিলাম রাইট টপে, লেফট টপে সেমভাবে রাইট টপে আমি 30 দেব। সো আমার দুইটাই রাউন্ড কর্নার হয়েছে, রাইট। সো এখন আমি আমার আইকনগুলো নিয়ে আসি। এখন এখানে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি চাইলে সবগুলো ফিল আইকনও ইউজ করতে পারেন, চাইলে সবগুলো স্ট্রোক আইকন ইউজ করতে পারেন। আপনি ভেরিয়েশন দিয়ে করতে পারেন, নো প্রবলেম। আই মিন যেটা আপনার হাইলাইট থাকবে সেটা ফিল থাকবে, আর যেটা আপনার নর্মাল থাকবে হাইলাইট না, মানে যেই পেজে থাকবেন সেটা হচ্ছে যে আপনার ফিল কালার, আর যেটা অন্য পেজে যেগুলো শো করবে সেগুলো হচ্ছে যে আপনার স্টক থাকবে। আপনি চাইলে ওভাবে রাখতে পারেন অথবা সবগুলো ফিল দিয়ে শুধু নাম চেঞ্জ করতে পারেন বা কালার চেঞ্জ করতে পারেন, এভরিথিং আপনার উপরে। সো আমরা এভাবে রাখবো। আমরা এই আইকনগুলো নিয়ে আসতেছি, এখানে সবগুলো এখানে রাখলাম, আপাতত এখানে রাখি, দেন পরে আমরা এগুলো অ্যালাইন করব। আমরা এখান থেকে অ্যালাইনটা করে দেই, দেন এরপরে ডিস্ট্রিবিউটটা করব। সবগুলো প্রপারলি অ্যালাইন আসছে। এখানে দেখেন একটু আমার রুলার থেকে বের হয়ে গেছে, তখন যদি বের হয়ে যায় আপনি পুরোটা ধরে এখান থেকে 66 দেওয়া, তো আপনার যে এটা অটো লেআউটের যে ইয়াটা, যদি আমরা অটো লেআউট করে নিই, বাদ বাকি সবগুলোর মাঝখানে স্পেসিংটাকে আপনাকে 66 নিয়ে নিছে, আপনি 65 করে দেন, তখন আপনার এখানে ভিতরে চলে আসবে। হ্যাঁ, যদি দেখেন যে আবার একটু আপনার 2 পিক্সেল ভিতরে চলে আসছে, নো প্রবলেম, আপনি চাইলে এখান থেকে পয়েন্ট দিয়ে এটাকে বাড়াতে পারেন, যেমন 0.5, 65.5, বাস আপনার এখন বরাবর চলে আসছে। দেখুন এখানেও রুলারের মধ্যে আছে বরাবর, এখানেও রুলারের মধ্যে আছে বরাবর, ঠিক আছে। তাহলে আমাদের এটা ওই হিসাবে আসছে। দেন আমরা এখন কালার চেঞ্জ করতে পারি। আমরা আগে নামটা দিয়ে দিই, প্রত্যেকটা আইকনের মধ্যে আমরা নাম দিব আমাদের, আমরা এটাকে একটু উপরে উঠাই দিই। আপনি চাইলে এটা প্লে করে দেখতে পারেন যে জিনিসটা কীভাবে আসতেছে। শিফট স্পেস ক্লিক করবেন, আপনার ইয়াটা ওপেন হবে, এখানে যে প্লে যে অপশনটা আছে এটা ওপেন হবে। আপনি যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ন্যাপবারগুলো এতটুকু। আপনি চাইলে এখানে স্পেসিংটা একটু কমাই দিতে পারেন, বাড়াতে পারেন, আইকনগুলো বড় ছোটো করতে পারেন, আপনার সম্পূর্ণ আপনার চাহিদা অনুযায়ী আপনার যতটুকু প্রয়োজন হবে আপনি সেটুকু করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা নিচে একটা লাইন দিব। আমরা লাইন টুলটা নিয়ে আসি, জাস্ট একটা ছোট্ট একটা লাইন দিব। এটা আমরা করে দিব হচ্ছে যে 5, আর সবগুলোকে রাউন্ড করে দেব, দুই পাশ রাউন্ড করে দেব। দেন এটা অ্যালাইন করি, এটা থাকবে হচ্ছে যে আমাদের গ্রে কালারে। হ্যাঁ, আমরা এখান থেকে যে কোনো একটা গ্রে কালার দিয়ে দিতে পারি। ওকে, এটা যেভাবে সেভাবে থাকুক, লাইট গ্রেটা দিই, ভালো লাগবে দেখতে। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন আপনার মতো করে যদি পছন্দ করেন, অথবা চাইলে এটা ক্লোজ করে দিতে পারেন। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন শিফট স্পেস দিয়ে ক্লিক করলে আপনার ফ্রেমটা আসবে। হ্যাঁ, ফ্রেমটা আনার জন্য আমরা এখন টাইপোগ্রাফি নিয়ে আসি। আমরা এখানে দিব হচ্ছে যে দিলাম হোম, প্রত্যেকটার নাম লিখলাম হোম, এটা হচ্ছে আমাদের ফেভারিট, এটা হচ্ছে যে আমাদের অর্ডার, সেমভাবে এটা হচ্ছে যে আমাদের মেসেজ।
এটা আমাদের প্রোফাইল। আমার এখানে আমি টাইপোগ্রাফি স্টাইলটা চেঞ্জ করব একটু, আগে কালারটা দিয়ে দিই। এখানে একটা বোল্ড দিয়ে আমি এটাকে একটু মিডিয়াম করব। গেল। এরপর হচ্ছে যে আমি টেক্সটের সাথে এটাকে অ্যালাইন করব। সো আমি প্রথমে দুইটাকে রাখলাম, রেখে শিফট এ ক্লিক করলাম, অটো লেআউট হলো। আমি এখান থেকে এটাকে সেন্টার করে দেবো, কারণ আমার আইকনের সাথে আমি চাচ্ছি যে এটা সেন্টারে থাকবে। হ্যাঁ, সেমভাবে ফেভারিটটাকে আমি শিফট এ সেন্টার, শিফট এ সেন্টার করে ফেলবো, শিফট এ সেন্টার, প্রোফাইল, শিফট এ সেন্টার। দেন সবগুলোকে আগে রাখি এখানে। দেন এরপরে আমি অ্যালাইনটা করে নিই এখান থেকে। আমার অ্যালাইনটা হয়ে গেল। সেমভাবে এখানে আমার দেখা যাচ্ছে যে 1 পিক্সেল দূরে আছে। আপনি চাইলে এখানে পয়েন্ট দিয়ে করতে পারবেন, অথবা শিফট ধরে জাস্ট এটাকে হালকা একটু টেনে দেন, হালকা, বেশি না। ওকে, আচ্ছা। দেন আমাদের আইকনগুলো আসলো। এখন দেখেন আমার আইকনের সাথে টেক্সটের সাথে যখন আমি অ্যালাইন করতেছি তখন কিন্তু এটা লেগে যাচ্ছে। আমি চাইলে এটাকে একটু বড় করে দিতে পারি, আমি 100-এ রাখতে পারি চাইলে, এটাকে একটু 100 দিয়ে দিলাম। দেন এখন আমি সব আমার আইকনগুলোকে ধরে উপরে উঠে ফেলবো। আই থিঙ্ক এনাফ, দেখেন এখানে দেখা যাচ্ছে, আই থিঙ্ক এনাফ। ওকে, দেন আপনি এই যে কালারগুলো আছে, মানে এই আইকনগুলো, এগুলোর কালারগুলোকে আমি একটু চেঞ্জ করব। আমি এখান থেকে একটু হালকা গ্রে দিয়ে দেবো, মানে এটা ডিজেবল থাকবে। আর এটা থাকবে হচ্ছে আমার অ্যাকসেন্ট, মানে ব্র্যান্ডিং কালারটা। হ্যাঁ, সো আমি একটা ব্র্যান্ডিং যে কোনো একটা কালার দিতে পারি। ধরেন আমি এই কালারটাই দিয়ে ইউজ করলাম আমার ব্র্যান্ডিং কালার হিসাবে। যখন হোমে থাকবে, হোম পেজে থাকবে, তখন আমার হোমটা অ্যাক্টিভ, বাকিগুলো সব ডিজেবল। এই জন্য আমি সবগুলোকে গ্রে কালার করে দিয়েছি। যখন আপনার ফেভারিটে আসবেন তখন আপনার ফেভারিটটা থাকবে হচ্ছে যে আপনার অ্যাকসেন্ট কালার, বাকি সবগুলো গ্রে কালার থাকবে। ওকে, সো আমি এইগুলো সবগুলোকে ধরে একটা গ্রুপ করতেছি, শিফট এ অটো লেআউট করতেছি। আপনি চাইলে অটো লেআউট করতে পারেন, নাও করতে পারেন, নো প্রবলেম। দেন এটাকে ধরে তিনোটাকে, সবগুলোকে আপনি একসাথে ধরে ফেলেন, ধরে ফ্রেমে ক্লিক করেন। চাইলে আপনি অটো লেআউটও করতে পারেন, অথবা ফ্রেমও করে নিতে পারেন। ফ্রেমে করে নিলাম। দেন আমি আরেকটা কপি করব। কপি করলাম, এটাকে এখন আমি আনগ্রুপ করে দেবো। যদি আমার এটা ফ্রেমে আছে, আমি ফ্রেমটাকে আনগ্রুপ করে করব। এখন আমি আইকনগুলো চেঞ্জ করব। এটা আমার ফেভারিট আইকন থাকবে, মানে ফেভারিট পেজটা থাকবে। সো আমার ফেভারিটটা লাগবে হচ্ছে যে এখানে, আমি ফেভারিট আইকনটাকে এখানে নিয়ে আসি। আসার পরে এই আইকনটাকে ফেলে দেই, আর ফেভারিট আইকনটাকে আমি আমার অ্যাকসেন্ট কালার দিয়ে দেব। আর যেহেতু আমার হোমটা আমার ডিসেবল থাকবে, তো সো হোমের জন্য আমার স্ট্রোক কালারের যে আইকনটা আছে স্ট্রোকের, সেই আইকনটা নিয়ে আসলাম। আর স্ট্রোকের কালারটা আমি চেঞ্জ করে দেব, মানে হোমের কালারটা চেঞ্জ করে দেব। আমরা এটা কত দিয়েছিলাম, গ্রে 700, ন্যাচারাল 700 দিয়ে দেবো আমরা, ন্যাচারাল 700। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে যে আমাদের ফেভারিট পেজ। হ্যাঁ, ফেভারিট পেজ যখন থাকবে তখন আমার এটা অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো ডিসেবল। সেমভাবে আমি সবগুলো করতেছি, আমি একটু দ্রুত করতেছি। আচ্ছা, তাহলে আমাদের টোটাল, আমি যদি শিফট আর দিয়ে রুলারগুলো হাইড করে, দেখেন আমাদের ন্যাপবারটা রেডি। এটা আমার হোম পেজ,
এটা আমার ফেভারিট পেজ, এটা আমার অর্ডার পেজ, এটা আমার মেসেজ, এটা প্রোফাইল। হ্যাঁ, সো আমি সবগুলোকে ধরলাম, ধরে এইগুলোকে একটু সাইডে নিয়ে আসি। সো আমাদের পুরোটা গেল। দেন আমরা এই পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কম্পোনেন্টে যাবেন, গিয়ে এখান থেকে ক্রিয়েট কম্পোনেন্ট সেট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন আমাদের একটা কম্পোনেন্ট সেট তৈরি হবে নেটবারের। আমরা এটার নাম দিয়ে দিই নেটবার। দেন আমরা এগুলোর নামটা চেঞ্জ করে দিই। এটা হবে হচ্ছে যেমন হোম, ওকে। সো আমার এটা হোম ছিল, এটা হবে হচ্ছে আমার ফেভারিট, এটা আমার ফেভারিট। এটা হবে হচ্ছে আমার অর্ডার, এটা থাকবে হচ্ছে যে আমার মেসেজ, এটা থাকবে আমার প্রোফাইল। এখন যদি আমরা দেখি একটু, এটাকে আমরা একটু সাইডে নিয়ে আসলাম। এই যে আমাদের যে ফ্রেমটা, আমরা ফ্রেমটাকে আমাদের ফ্রেমের মধ্যে আমরা একটা নাম্বার নিয়ে যাব। এটাকে কপি করে, অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম, অ্যালাইন করে নিই আমরা। যেহেতু আমাদের বাটমে থাকবে, আমরা বাটমে অ্যালাইন করলাম। এখন শিফট স্পেস ক্লিক করেন, আবার আমাদের নেটবারটা আসছে দেখেন। সো আমাদের টোটাল 5টা আইকনের নেটবার ছিল, এগুলো আসছে। আমরা এখন চেঞ্জ করব কীভাবে? আপনি যদি আপনার এই নেটবারটা ক্লিক করেন, দেখেন এখান থেকে চেঞ্জিংটা আসতেছে প্রপার্টি, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ফেভারিট পেজটা দরকার, ক্লিক করেন, আপনার ফেভারিট পেজে যাবে। আপনার অর্ডার ক্লিক করা দরকার, অর্ডারে যাবে। মেসেজে ক্লিক করেন, মেসেজে যাবে। প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে যাবে। তাহলে আমরা এখান থেকে চেঞ্জটা করতে পারবো। চলুন আমরা এখন এটাকে অ্যানিমেশন কীভাবে করবো। এখান থেকে তো অ্যানিমেশন আমরা করতে পারতেছি না, প্রোটোটাইপ করতে পারতেছি না। আমরা এগুলোকে প্রোটোটাইপ করি, খুবই একটা স্মুথ অ্যানিমেশন দিয়ে করবো। আসেন, আপনি প্রোটোটাইপে ক্লিক করেন, ক্লিক করে এটাকে ধরেন, সেমভাবে হোম, প্রত্যেকটা হোমকে সিলেক্ট করেন, দেন মাউস ধরে নিয়ে আসেন এখানে। আনার পরে যেহেতু আমাদের এটা হোমের পেজটা থাকবে, সেটা আমরা এখানে আনবো। আনার পরে এখানে আমরা এই প্রোটোটাইপের যে প্যানেলটা আছে এখানে আসবো। এখান থেকে অন ট্যাপ থাকবে, চেঞ্জ টু থাকবে, আপনার এটার নাম দেওয়া আছে, যে ইয়াগুলোর প্রপার্টিগুলোর প্রত্যেকটা নাম দেওয়া আছে। এখান থেকে আমরা স্মার্ট অ্যানিমেশন করে দেব। আপনি চাইলে স্মার্ট অ্যানিমেশনের ইজি ইন রাখতে পারেন, ইজি আউট রাখতে পারেন। আমি ইন রাখলাম। দেন এখান থেকে আপনি টাইমিংটা কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন। এখানে 300 মিলি সেকেন্ডে আছে, আপনি চাইলে 100 মিলি সেকেন্ড দিতে পারেন। ওকে, সেমভাবে আমি ফেভারিটটাকে করব। ফেভারিট নিয়ে আসি, শিফট ধরে ধরে আমি কিন্তু সবগুলো ক্লিক করতেছি। শিফট ধরে এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম। দেন আমার ফেভারিট পেজ কোনটা? এটা। ফেভারিট পেজটাকে আমি ইন্ডিকেট করে দিলাম। সেমভাবে এখানে অ্যানিমেশন থাকবে, 100 মিলি সেকেন্ড থাকবে, বাকি সবগুলো সেম থাকবে। তারপর আমি অর্ডারটা করব, অর্ডার পেজে ইন্ডিকেট করে দিলাম, এখানে সব কিছু ঠিক আছে। মেসেজ, এটা আমার মেসেজের পেজ, এখানে সব কিছু ঠিক আছে। প্রোফাইল, এই যে এটা আমার প্রোফাইল পেজ। ওকে, এখানে সব কিছু ঠিক আছে। এখন যদি আসি, দেখেন আমি যখন হোমে ক্লিক করতেছি তখন আমার হোমটা সিলেক্ট হচ্ছে। আমি ফেভারিটে ক্লিক করতেছি, আমার ফেভারিটটা আসতেছে। অর্ডার, মেসেজ, প্রোফাইল, আমি যেখানে যাচ্ছি সেখানে আসতেছে। ওকে, আমরা যদি একটু সামারি করি, আমরা প্রথমে আগে আইকনগুলোকে নিয়ে আসব। আমাদের যে আইকনটা আমরা নেটবারে ইউজ করতে চাই, আইকনগুলো নিয়ে আসবো। আইকনগুলো কোথায় পাবো? ফিগমা কমিউনিটিতে পাবো। ফিগমা কমিউনিটি কীভাবে ইউজ করতে হয় যদি না জানা থাকে, উপরে আই বাটন থেকে ফিগমা কমিউনিটিতে আমাদের একটা ভিডিও আসবে, ওখান থেকে দেখে নিতে পারবেন, অথবা আমাদের চ্যানেল থেকেও দেখে নিতে পারবেন। দেন আমাদের আইকনগুলো আমরা নিয়ে আসবো। আনার পরে আইকনের সাথে যে টেক্সট রাখবো, ওই টেক্সটটাকে আমরা সেটাও রেখে দেবো। যেমন আমাদের হোম, ফেভারিট, অর্ডার, মেসেজ, প্রোফাইল, প্রত্যেকটা লেখাকে আমরা লিখে দিয়েছি। দেন এরপরে আমাদের সবগুলোর জন্য আমরা অ্যালাইন করে করে আমাদের আইকনগুলোকে আমরা সবগুলোর মধ্যে স্পেসিং কিন্তু সেম। আপনার একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ডিজাইনটা সবচাইতে বেশি ফুটবে আপনার স্পেসিংয়ের উপরে, আপনার কতটুকু স্পেস দেওয়া আছে
দুইটার মাঝখানে, অথবা আপনার ব্রিথিং স্পেসগুলো, অ্যালাইনমেন্টগুলো যখন সুন্দর থাকবে তখন আপনার ডিজাইনটা অটোমেটিক্যালি সুন্দর দেখা যাবে। ওকে, অবশ্যই ব্রিথিং স্পেস এবং অ্যালাইনমেন্টগুলো ঠিক রেখে আমরা ন্যাপবারটা তৈরি করব, তখন দেখবেন যে আমার ন্যাপবারটা সুন্দর লাগতেছে। ঠিক আছে, আচ্ছা, এটা গেলো আমাদের একটা ফ্ল্যাট ন্যাপবার। এটার মধ্যে কোনো ধরেন যে কঠিন কিছু নাই, এটা চাইলে প্র্যাকটিস করলে আপনিও খুব ইজিলি পারবেন। চলেন আমরা যদি এই ধরনের ন্যাপবারটা তৈরি করতে যাই, কীভাবে কী করব। এই ধরনের ন্যাপবার তৈরি করার জন্য একটু কাজ করতে হবে, সেটা আমরা একটু দেখি। আমরা এই ন্যাপবারটাকে একটু সাইড করে রাখলাম। সেমভাবে ধরেন আমি এই আইকনগুলো ইউজ করবো, হ্যাঁ, এই আইকনগুলো ইউজ করবো, যেগুলো আমি আইকন হিসেবে ইউজ করছিলাম, আমি এই আইকনগুলো ইউজ করব। চলেন আমরা ওই ন্যাপবারটা আমরা করব। আমরা আগে এগুলো একটু সরাই রাখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। সেমভাবে আমরা রুলারটা অন করি। আমরা এখন যেই ন্যাপবারটা ইউজ করবো এটাতে আমরা ফুললি সলিড কালার রাখবো। হ্যাঁ, ফুললি সলিড কালার রাখবো। আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, আপনি চাইলে ফ্রেম নিয়েও কাজ করতে পারবেন, নো প্রবলেম। এখানে আমরা 100 করে দেব। এটার হাইট রাখলাম, ফ্রেমটা হাইট রাখলাম 100। দেন এখান থেকে আমরা এটাকে করে দেবো হচ্ছে যে অ্যাকসেন্ট কালার, আমাদের যে কালারটা ওটা। আমরা আইকনগুলো নিয়ে আসি। আমি এখানে সবগুলো আইকনকে ফিল আইকন রাখবো। হ্যাঁ, আমার হোম আইকনটা আসে না, হোম আইকনটা সরানো আসে। সবগুলোকে আমি ফিল আইকন রাখবো, শুধু চেঞ্জ করব হচ্ছে যে যেটাকে আমার এক্স্যাক্টলি যে পেজে থাকবে ওই পেজের আইকনগুলোকে আমি চেঞ্জ করব বিভিন্ন শেপ দিয়ে। আমরা স্পেসিংটা এখান থেকে নিয়ে আসি। সেটা একটু বেশি, 65.5 একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ, আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করব, হোয়াইট কালার দেবো আমাদের, হোয়াইট কালার। ওকে, দেন আমরা এখন কী করবো, একটা ইলিপস নিব। ইলিপস নিলাম, ইলিপসটা আপনার যতটুকু সাইজ অনুযায়ী নিতে চান আপনি নিতে পারবেন, নো প্রবলেম। দেন আমরা ইলিপসটাকে এখানে রাখলাম। আমি সেন্টার থেকে করি তাহলে আমার জন্য ইজি হবে। ইলিপসটাকে আমি হোয়াইট কালার দিয়ে দেবো, আপাতত হোয়াইট কালার দিচ্ছি বুঝার স্বার্থে। দেন আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন আমার এখানে আমার কোথায় টোটাল 4টা পয়েন্ট দেওয়া আছে, এগুলো হচ্ছে যে আপনার অ্যাঙ্কর পয়েন্ট বলতে পারেন। সো আমি 4টা অ্যাঙ্কর পয়েন্টকে আমি আরও অ্যাড করব, আমি আরও অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এই জন্য আমার এই যে উপরে যে পাতটা আছে, এই পাতের এখানে আপনি যখন মাউসটা আনবেন তখন একটা পেন টুলে চলে আসবে, প্লাস আকারে ক্লিক করুন, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। সেমভাবে এই দুইটা পাতের মাঝখানে আমি আরেকটা ক্লিক করবো, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট হবে। সেমভাবে এখানে আরেকটা ক্লিক করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হবে। আমি এগুলো সবগুলোকে ধরে সাইডে নিয়ে আসি, দুই পাশেটাকে ধরে সাইডে নিয়ে আসলাম। আমার মাঝখানে যতটুকু স্পেস প্রয়োজন হয় আমি অতটুকু রেখে ওকে, তাহলে আমার দুইটা অ্যাঙ্কার পয়েন্ট আমার এই শেপের ইলিপসের পাশে আছে। ওকে, দেন আমি শুধু এটাকে ধরে মাঝখানের অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে নিচে নামাই ফেলবো, সরি শুধু মাঝখানেরটা। যে এখন আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, এই ইলিপসের কালারটা এখন চেঞ্জ করে দিই, যেহেতু আমরা ব্র্যান্ড কালার রাখবো, ব্র্যান্ড কালারটা দিলাম। এখন আপনি কি করবেন, এই 3টা অ্যাঙ্কার পয়েন্টকে ধরেন, 3টা অ্যাঙ্কার পয়েন্ট ডাবল ক্লিক করলে অ্যাঙ্কার পয়েন্টগুলো আসবে, অ্যাঙ্কার পয়েন্টকে ধরে এখান থেকে আপনি রাউন্ড করে দেন, কতটুকু রাউন্ড করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমি 40 রাখলাম, হ্যাঁ 40 রাখলাম। ওকে, তাহলে আমার এই সুন্দর স্মুথ হয়ে কিন্তু আমার একটা শেপ কনভার্ট হয়েছে। এটা আমি যদি আরেকবার রিপিট করি, আপনি শেপটাকে ডাবল ক্লিক করবেন, আপনার যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ক্লিক করার পরে আপনার দুইটা অ্যাঙ্কার পয়েন্টের মধ্যে মাউস যখন আনবেন পাতের মধ্যে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট হবে, ক্লিক করবেন, ওই 3টা অ্যাঙ্কার পয়েন্ট নেবেন টোটাল, নিয়ে 3টা অ্যাঙ্কার পয়েন্টকে পাশে নিয়ে এসে ইলিপসের পাশে নিয়ে আসবেন। দেন মাঝখানের যে অ্যাঙ্কার পয়েন্টটাকে একদম সোজা আপনার যতটুকু প্রয়োজন মনে হয় আপনি নিচে নিয়ে আসবেন, এনে 3টা অ্যাঙ্কার পয়েন্টকে ধরে জাস্ট কর্নার ইলিপসটাকে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আমি 40 দিছি, আপনি চাইলে কম বেশি করতে পারবেন আপনার মতো করে। ওকে, এন্টার। দেন আমরা আবার আমাদের আগের জায়গায় ফিরে যাই। আমাদের মাউস আইকনটা থাকবে হচ্ছে যেখানে
টপে আমি আইকনটাকে উপরে নিয়ে আসি, অ্যালাইন করে ফেলি আইকনটাকে। ওকে, তাহলে আমার আইকন আসলো। তার মানে আমার যখন আমি যে পেজে থাকবো সেই পেজটার আইকন থাকবে উপরে আর টেক্সট থাকবে নিচে। হ্যাঁ, সো আমি আইকনটাকে পিছনের ব্যাকগ্রাউন্ড আমি চাইলে আরেকটু বড় করতে পারি। এখানে কত দেয়া 37, আমি 45 করব। সেন্টার অ্যালাইন করি, ব্যাস। ওকে, দেখতে ভালো লাগতেছে। দেন আমি দুইটাকে ধরবো, দূরে ফ্রেম কনভার্ট করে ফেলবো। ফ্রেমে রাখলাম। এরপর আমি আমার ইয়াটা নিয়ে আসবো, টেক্সটটা নিয়ে আসবো। এটা হচ্ছে যে আমার অর্ডার টেক্সটটাকে আমি এখানে রাখবো। এখন টেক্সটটা আপনি কোথায় রাখবেন, এটা মাথায় রাখবেন যাতে করে আপনার এই অ্যালাইনগুলোর সাথে মিল থাকে। হ্যাঁ, তো আমি সবগুলোকে সেম অ্যালাইনে রাখবো, টেক্সটটাকে আর আইকনগুলোকে সবগুলোকে সেম অ্যালাইন রাখবো। সেন্টার অ্যালাইন করে দিলাম সবগুলোকে। তাহলে আমার যখন অর্ডারে থাকবে তখন আমার অর্ডার লেখাটা আসবে, আর যখন আমার অন্যান্য পেজে থাকবে তখন শুধু অন্যান্য পেজের আইকনগুলো শো করবে, তখন টেক্সট থাকবে না। আপনি চাইলে অন্যান্য আইকনগুলো একটু ইয়া করে দিতে পারেন, অপাসিটি কমা দিতে পারেন, অথবা কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন, ফুল হোয়াইট না দিয়ে। চাইলে অপাসিটি আমি কমা দিতে পারি, আমি 40 দিলাম, 40 কম হয়ে যায় 80 দিলাম, 90 দিলাম। এবং আমার 90% অপাসিটি কম। ওকে, সেমভাবে আপনি যখন ফেভারিটে থাকবেন বা হোমে থাকবেন আপনার আইকনটা এখানে চলে আসবে, রাইট? সো আমরা এটা করব। আচ্ছা, আপনি চাইলে আইকনগুলোকে লিখতেও পারেন নিচে টেক্সট দিয়ে, সেটা সম্পূর্ণ আপনার উপর ফ্রিডম থাকবে। আমরা এখন হোমটাকে করব। হ্যাঁ, হোমটাকে করার জন্য এখানে ডাবল ক্লিক করেন, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ডাবল ক্লিক করে একটু ধরে নিয়ে যান। এই যে আপনার হোমটা হোম বরাবর মাথায় রাখবেন, আপনার রুলারের যাতে বাহিরে না যায়। হ্যাঁ, রুলারের যাতে বাহিরে না যায়। সো আমরা একটু নিয়ে আসি যাতে আমাদের রুলারের বাহিরে না যায়। ওকে, আপনি চাইলে অ্যারো দিয়ে করতে পারেন, হাতে কিবোর্ডে অ্যারো দিয়ে। যদি হাত দিয়ে প্রবলেম হয় তাহলে সুবিধা হবে। তাহলে আমরা এটাকে এই আইকনটাকে নিয়ে আসি এখানে, ডান। আনগ্রুপ করে এটা আনগ্রুপ করে আইকনটা ফেলে দিব। এখানে কি থাকবে, এখানে থাকবে তোমার হোম আইকনটা, রাইট? সো আমি হোম আইকনটাকে নিয়ে আসলাম, আইকনটা উপরে নিয়ে আসলাম, অ্যালাইন করে ফেলি গ্রুপ। সেমভাবে অর্ডার টেক্সটটা আমি নিয়ে আসি এখানে অর্ডার থাকবে, অ্যালাইন করে দিলাম। ওকে, এখন আমার এখানে অর্ডারের আইকনটা দিতে হবে না। সো আমি অর্ডার আইকনটা নিয়ে আসি। আপনি চাইলে এই আইকনটাও এখান থেকে নিয়ে আসতে পারেন, কপি করে, নো প্রবলেম। আমি এখান থেকে এনে এখানে বসাই দিলাম আইকনটা। যেহেতু সেম আইকন, কোনো প্রবলেম হবে না। এখন আমরা এই দুইটাকে ধরে শিফট এ অটো লেআউটে ক্লিক করব। এখন এগুলোর সাথে আমরা একটু অ্যালাইন করব, যাতে আমার অ্যালাইনটা এখন দেখেন স্পেসিং কিন্তু ঠিক নেই। হ্যাঁ, আমরা অ্যালাইনটা ঠিক করব। সো এখান থেকে আমরা ডিস্ট্রিবিউট হরিজন্টালটা করে দেবো, তাহলে আমার আইকনগুলো অ্যালাইন হবে। আমার এখানে একটু কম দেখা যাচ্ছে, এটা একটু টেনে শিফট ধরে টেনে সমান করে ফেললাম। তাহলে আমার যখন হোমে থাকবো, আচ্ছা নামটা চেঞ্জ করে দিই, অর্ডারের পরিবর্তে এখানে থাকবে হচ্ছে হোম। ওকে, সো আমি যখন হোমে থাকবো তখন আমার আইকনটা হোমে আসবে, আমি যখন ফেভারিটে থাকবো তখন আইকনটা ফেভারিটে আসবে। কীভাবে করলাম দেখলেন? সো আমরা বাকিটা করতেছি না, সেম প্রসেসে করে ফেলবেন। যে ন্যাপবার করছি আমরা, এই দুইটাকে ধরে আমরা অ্যানিমেট করব। ওকে, আমরা দুইটাকে ধরে গ্রুপ বাইরে নিয়ে আসি, ফ্রেমের বাইরে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, এই দুটাকে আমি গ্রুপ করলাম, সেমভাবে এই দুটাকে গ্রুপ করলাম। এই দুটাকে করে আমি কম্পোনেন্ট সেট করব, ক্রিয়েট কম্পোনেন্ট সেট। হ্যাঁ, এই দুটো আসছে, আসার পর এখন আমি কী করবো, জাস্ট ছোট্ট একটা অ্যানিমেশন করব। মানে যেহেতু আমি সবগুলো করি নাই, এখানে দুইটা করছি দেখানোর জন্য। সো আমি এই দুইটার মধ্যে অ্যানিমেশন করব। আমি হোমটা ক্লিক করলাম, হোমে আমার ক্লিক করলে কোথায় যাবে, এখানে যাবে। হ্যাঁ, সেমভাবে আমার অর্ডারে ক্লিক করলে আমার এখানে আসবে। ওকে,
এখানে অ্যানিমেশন দেওয়া থাকবে, স্মার্ট অ্যানিমেশন, বাকি সবগুলো সব ঠিকঠাক। আমি একটা কপি করে দেখি কি হয়েছে আমাদের। আমরা লাইনটা করে নেই, শিফট স্পেস, আমাদের প্লেট আসছে। ওকে, আপনি চাইলে এখান থেকে টাইমিংটা একটু বাড়াই দিতে পারেন। এই জায়গার টাইমিংটা একটু বাড়াই দিলে আই থিঙ্ক ভালো লাগবে। আমরা এখান থেকে টাইমিংটা বাড়াই দেব, দুটারই ধরে টাইমিংটা, অটো লেআউটের টাইমিংটা বাড়াই দেবো। এখান থেকে আমরা এখানে 300 করে দিই, অথবা 500ও করে দিতে পারেন আপনার মতো করে। আমি 500 করে দিচ্ছি। এখন দেখি, ওকে, খুবই স্মুথলি আসতেছে, একটু টাইম নিয়ে আসতেছে। ওকে, দেখতে আরও ভালো লাগতেছে। এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পাইতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি যাতে মিস না করেন। আরেকটা জিনিস বলে রাখি, আপনি যদি এই ফাইলটা চান প্র্যাকটিস করার জন্য, আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি চাইলে সেটা ইউজ করতে পারবেন, অথবা ডাউনলোড করেও আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।